happening to me? तुम्हारे चेहरे पे ना वो वाली एनर्जी है, वो एनर्जी मतलब? जैसे कोई। হ্যালো সিনেমা লাভার্স, দ্য ক্রিটিক্স বাংলার আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি একেবারে ফ্রেশ দুইটা টপিক নিয়ে। আচ্ছা, একটা হচ্ছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভি, আর অন্যটা ভারতীয় ওটিটির সুইট অ্যান্ড সিম্পল সিরিজ মুসাফির ক্যাফে। শুরুতেই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। তো শুরু করা যাক আমাদের সবার প্রিয় প্রতিবেশী স্পাইডারম্যানকে দিয়ে। নো ওয়ে হোম এর সেই ইমোশনাল ক্লাইম্যাক্সের কথা মনে আছে, যেখানে পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে গিয়েছিল? ঠিক সেখান থেকেই শুরু হয় ব্র্যান্ড নিউ ডে এর গল্প। আচ্ছা, প্রিয়জনদের হারিয়ে সে এখন সম্পূর্ণ একা। নিজের গোপনীয়তা বজায় রেখে সে নিউ ইয়র্ক শহরের সাধারণ রাস্তার অপরাধ দমনে নিজেকে ব্যস্ত রেখেছে। I am totally out of control. সুপারহিরো অ্যাকশনের পাশাপাশি এতে বর্তমান যুগের একাকিত্ব এবং মানসিক চাপকে ফুটিয়ে তোলা হয়েছে। পিটারের অতিমানবীয় শক্তিতেও আসে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন। মুভিতে জিন নামের এক রহস্যময় চরিত্র উপস্থিত হয়, You don't know me. যে মানুষের মন ও মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর কিছু? পিটারের সঙ্গে জিনের লড়াই কেবল শারীরিক নয়, বরং এটি মনস্তাত্ত্বিক লড়াই। পাশাপাশি ব্রুস ব্যানার ওরফে হাল্ক এবং ফ্র্যাঙ্ক ক্যাসেল ওরফে পানিশারের মতো চরিত্রগুলো গল্পে ভিন্ন মাত্রা যোগ করে। You get that big. মুভির পজিটিভ দিক বলতে গেলে এবার কোনো ইউনিভার্সের ধ্বংসের ফাইট নেই কোনো মাল্টিভার্সের ঝামেলা। পিটার এবার সেই পুরনো দিনের মতো নিউ ইয়র্কের রাস্তায় চোর ডাকাত ধরা আর নিজের ভাড়া মেটানোর জন্য লড়াই করছে। এক কথায় পিওর স্পাইডারম্যান ভাইব। পিওর এন্টারটেইনার বলতে যা বোঝায় স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ঠিক তাই। এক্সপেকটেশনের তুলনায় অ্যাকশন দৃশ্য কিছু কম। অ্যাকশন দৃশ্যগুলোর টাইম ডিউরেশন কম থাকলেও ক্লোজড আপ অ্যাকশন দৃশ্যগুলো ছিল অসাধারণ। হালকার নিনজা অ্যাকশন সিকোয়েন্স ছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং। এমজের সাথে পিটারের ইমোশনাল ডায়লগ আপনাকেও ইমোশনাল করে তুলবে। টম হল্যান্ডের অভিনয় এবার আগের যে কোনো মুভির চেয়ে পরিপক্ক। একা হয়ে যাওয়ার যন্ত্রণা এবং স্পাইডারম্যান হিসেবে দায়িত্ব পালন করা, এই ইমোশনটা দারুণভাবে ফুটে উঠেছে। কালার গ্রেডিং, বিজিএম আর মার্ভেলের ভিএফএক্স নিয়ে নতুন করে কিছু বলার নেই, অসাধারণ ছিল। এই মুভির কিছু দুর্বল দিকের মধ্যে অন্যতম হলো কিছু কিছু জায়গায় ভিলেনের মোটিভেশন কিছুটা তাড়াহুড়ো করে দেখানো হয়েছে। প্রথমার্ধের পেসিং কিছুটা স্লো লাগতে পারে। যারা ক্লাসিক নিউ ইয়র্ক স্ট্রিট লেভেল স্পাইডারম্যান মিস করেছিলেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। এখন কথা হবে মুসাফির ক্যাফে নিয়ে। অ্যাকশন আর ডিসি মার্ভেলের চিল্লাচিল্লি ছেড়ে এবার একটু শান্ত হওয়ায় আসা যাক। ওকে। মুসাফির ক্যাফে নামের মতোই পুরো সিরিজটার মধ্যে একটা ভ্রাম্যমান শান্ত প্রশান্তিদায়ক ভাব আছে। মুসাফির ক্যাফে মূলত দিব্যা প্রকাশ দুবের বেস্ট সেলিং হিন্দি রোমান্টিক নোভেল অবলম্বনে নির্মিত 8 পর্বের নেটফ্লিক্স সিরিজ। কোনো নাটকীয়তা নেই, অতিশয্য নেই, একদম জীবন থেকে তুলে আনা একটা সুন্দর নির্মল গল্প। চন্দর একজন কর্পোরেট এমপ্লয়ি, যার স্বপ্ন ছিল কর্পোরেট জীবন ছেড়ে পাহাড়ের কোলে শান্ত জীবন কাটানো ও একটি ক্যাফে দেওয়া। এই চরিত্রে আছেন বিক্রান্ত ম্যাসি। जी Objection, Milord. नीलोड नहीं होता। Sustained. সুধা হলো ফ্যামিলি কোর্টের স্বাধীনচেতা ও প্র্যাকটিক্যাল আইনজীবী, যিনি সমাজ নির্ধারিত প্রথাগত বিয়ের বন্ধনের বিরুদ্ধে। এই চরিত্রে আছেন ভেদিকা পিন্টো। প্রীতি বর্তমান সময়ে পাহাড়ের মুসুরিতে চন্দরের সঙ্গে ক্যাফে পরিচালনার সাহায্যকারী এক যত্নশীল তরুণী। প্রীতি চরিত্রে অভিনয় করেছেন মহিমা মাকোয়ানা। 8 বছর আগের টাইমলাইন। পাহাড়ের কোলে
চন্দরের মুসাফির ক্যাফে খোলার স্বপ্ন বাস্তবায়নে সাহস জুগিয়েছিল সুধা। জীবনের চাহিদা আলাদা আলাদা হলেও চন্দর ও সুধা একে অপরের প্রেমে পড়ে, কিন্তু সুধার স্বাধীন চেতা মনোভাব এবং জীবনের লক্ষ্য সম্পর্কের মাঝে ভিন্ন মোড় নেয়। বর্তমান সময়ে চন্দরের জীবন মুসুরিতে থিতু হয়েছে। প্রীতির ভালোবাসা ও পরিশ্রমে পাহাড়ের জনপ্রিয় মুসাফির ক্যাফে আজ জমজমাট। প্রীতি চন্দরকে ভালোবেসে তার জীবন ভরিয়ে রাখলেও সে জানে চন্দরের মনের গহীনে আজও সুধার স্মৃতি আর উপস্থিতি রয়ে গেছে। होने का असर उतना ही होता है जितना उनके ना होने का। গল্পে প্রশ্ন ওঠে, প্রীতির বর্তমানের ভালোবাসার চেয়ে কি অতীতের সুধার স্মৃতি বেশি শক্তিশালী? मान लो अगर कभी किसी दिन तुम्हें अचानक सुधा मिल गई तो? যদি কোনোদিন সুধা ফিরে আসে, তবে চন্দর ও প্রীতির এই সাজানো সম্পর্কের কি হবে? প্রেম, বিচ্ছেদ এবং মানসিক প্রতারণার এক গভীর মনস্তাত্ত্বিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজে। এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার মন ভালো করে দিতে বাধ্য। মিষ্টি রোমান্টিক গল্পের এই সিরিজের ক্যারেক্টার ডিজাইন ছিল অসাধারণ আর ক্যারেক্টার পারফরমেন্স টপ নচ। अगर उसकी लाइफ में वो नहीं होती तो शायद आज हम और ये मुसाफिर कैफे भी नहीं होता। ডায়ালগের কথায় আসলে একটাই কথা বলতে হয়, ডায়ালগগুলো এত সুন্দর আর ক্যাচি ছিল, কোথাও কোথাও হয়তো অরিজিনাল নোভেলকেও ছাড়িয়ে গিয়েছে। कहाँ लिखा है ऐसा रूल कि हम दो लोगों को अलग अलग लाइफ स्टेजेस में प्यार नहीं कर सकते? লোকেশন আর কোরিওগ্রাফি ছিল দুর্দান্ত। শেষের 1-2টা এপিসোড দেখে মনে হতে পারে গল্পটা হয়তো একটু টেনে লম্বা করা হচ্ছে, এই ছাড়া আর কোনো নেগেটিভ দিক নেই। কাস্টদের ন্যাচারাল অ্যাক্টিং দেখে মনেই হবে না তারা অভিনয় করছে, মনে হবে পাশের টেবিলের দুটো মানুষের গল্প আপনি বসে বসে শুনছেন। तू मेरा हो गया इतना ही काफी है। তো এই ছিল আজকের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আর মুসাফির ক্যাফের কুইক রিভিউ। আপনি যদি এর মধ্যে কোনোটা দেখে থাকেন, নিচে কমেন্ট করে জানান কোনটা বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর দ্য ক্রিটিক্স বাংলা পরিবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের কোনো ভিডিওতে।